নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো সুজির কমলাভোগ। আপনারা তো সুজির রসগোল্লা খেয়েছেন, কিন্তু কমলাভোগ কি কোনোদিন খেয়েছেন? আজকে আমি বানাবো সুজির কমলাভোগ। তো সুজির কমলাভোগ করতে গেলে আমার তো সুজি লাগবেই। আমি এখানে 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, নিয়ে একটু সুজিটাকে গুঁড়ো করে রেখেছি। এই যে দেখুন, আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে। এইবার এই সুজিটাকে আমি একটু নেড়ে নেব, হালকা করে আমি একটু নেড়ে নেব। তার জন্য আমি গ্যাসটাকে জ্বেলে নিলাম। সামান্য একটু সুজিটাকে নেড়ে নেব, সুজির কাঁচা গন্ধটা যাতে না থাকে। সুজিটা বেশি লালও করব না, সাদাই থাকবে। একটু সুজিটা গরম হলেই হবে। এইবার এটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে দিলাম। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম, জোর দিয়ে দিলাম একটু, 1 কাপ মতন জল দিলাম। এবার এখানে আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে ভালো করে একটু গুলে নেব। এটাকে আমি ভালো করে গুলে নিলাম। এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এক চামচ ঘি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে আরেকটু জল দিয়ে দেবো। এইবার আমি এই যে ভেজে রাখা সুজিটা আছে, এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এটা একদম কমলাভোগের মতোই খেতে হবে, দেখবেন। আমি যেমনভাবে করছি এরকমভাবে করলে। এইবারে গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক, 4 চামচ মতো কনডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর আমি দেবো এখানে সামান্য 1 চিমটে নুন। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি রসের জন্য। আমার পরিমাণ মতন চিনি আমি নিয়েছি। এই বাটির 4 ভাগের 3 ভাগ আমি চিনি নিয়েছি। এবার এই বাটিরই ওই মাপেরই একবার জল দিলাম। আর হাফ জল দিলাম। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এটা আমি থালার মধ্যে নামিয়ে দিলাম। এইবার যেহেতু আমার এটা কমলাভোগ, আমি এখানে একটু অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি, একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। আর এই যে দেখছেন অরেঞ্জ রসনা, এতেও অরেঞ্জ ফ্লেভারটা আছে। এর জন্যে এই মশলাটাও আমি একটু দিয়ে দিচ্ছি। এটাই কমলাভোগের যে টেস্ট সেইটা পাওয়া যাবে।
এইবার এটাকে আমাকে ভালো করে মাখতে হবে, এখনও গরম আছে। আমি চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ গরম আছে বলে। রসটাকে আর একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি রসটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এখনও চিনিটা গলেনি, আস্তে আস্তে ওটা হোক, ততক্ষণ আমার এটা ঠান্ডা হয়ে যাবে। সুজির রসগোল্লা অনেকেই খেয়েছেন আমি জানি, কিন্তু কমলাভোগ এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেতেও খুব সুন্দর লাগে। এখানে আমি আরেকটু ফুড কালার দেব। আর আমি এখানে 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলাম। এরপরে আমি এখানে খুব সামান্য একটু বেকিং পাউডার, এই যে এইটুকু বেকিং পাউডার আমি এখানে দিয়ে দেবো। এইবার এইটাকে ভালো করে মাখাতে হবে। এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আর একটু ভালো করে মেখে নেব। হয়ে গেল আমার মাখা। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। যেহেতু এটা অরেঞ্জের সেন্ট দেওয়া আছে, সেই জন্য আমি এখানে কিন্তু ছোটো এলাচ দিইনি। আপনারা যদি মনে করেন যে ছোটো এলাচ দেবেন, দিতে পারেন, কারণ এখানে একটা ফ্লেভার আছে, তার জন্য আমি ছোটো এলাচটা দিইনি। এইবার এইভাবে এগুলোকে আমি সব করে নিলাম। এইবার এগুলোকে আমি গোল 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 করব। আর এই যে মাঝখানে গর্ত করে আমি এখানে এই যে নকুলদানা, একটা করে নকুলদানা আমি ভরে দেবো, দিয়ে সুন্দরভাবে এইভাবে গোল গোল করে হাতাটা আমি এখন সরিয়ে দেবো, দিয়ে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে গায়ে কোনো ফাটল থাকবে না। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন কেমন ফুটছে, আর ফুলে ফুলে কতটা মোটা হয়েছে। এটা এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ হবে এটা। আমি আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এবার এটাকে খুলে দেখছি। আমার কমলাভোগ রেডি। দেখুন একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার এটাকে আমি তুলে নেব। একদম সুন্দরভাবে হয়েছে এটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা বাড়িতে বানান, খেয়ে দেখুন, এর স্বাদ খুবই সুন্দর এবং আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চা বড় সকলেই খেতে পারবেন।
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।